কেন চল দেই, কত বেলা হয়ে গেল। দেখো কয়দিন বৃষ্টিতে রাস্তাটাই কাদা হয়ে গেছে। সেদিনকে যে 2টো মূলে রান্না করলে 8টো মূল্য তুললাম না, যে বৃষ্টিতে পচে গেল, তা ক্যাম্বায় তুলবো আর ক্যাম্বায় রানবো। তাই রোদ দেশে কিরকম বৃষ্টি, তার মধ্যে আবার রোদ। যেমন রোদ তেমন বৃষ্টি। না আজকে আমরাই করি, আজকে তো তনু বাড়ি নাই। হয় তনু রবিবার সোমবারে দিন চলে এসি। আমার কাছে খুব গরম লাগছে। আমার ফিরে গেলো কি হয়েছে? হ্যাঁ দাদা ভাই, দিদি ভাই, আজকে আমি খুব সহজভাবে আলুর পরোটা বানাবো, তো যাতে সবাই বানায় খেতে পারে, খুব সহজভাবে। তোমাকে ওই পরোটা বানাবো নাকি? কালকে যেটা বানিয়েছিলে? হ্যাঁ আজকে ওইটা বানাবো। এই যে পরোটাটা বানাচ্ছে মা, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমি তো কালকে দেখে পুরো অবাক, এরকম পরোটা আমি জীবনে দেখি নাই। আর এত সহজ পরোটাটা, মানে জীবনে কোনোদিন পরোটা বানায় নাই, তারাও বানাতে পারবে এই পরোটাটা। তো দেখতে থাকুন মা ঠাকুমা কীভাবে বানায়। আজকে আমার দিদি বাড়ি নাই, নাহলে এত সকাল থেকে ও ঠাকুমা দেও আমি চলি। মায়ের ওদিকে পেঁয়াজ আর আলু কাটতে কাটতে আমি ময়দাটা মাখিয়ে নেবো। 2 চামচ সাদা তেল দিয়ে দেবো, 1 চামচ লবণ। এবার তেলটা ভালো করে মিশিয়ে নেব। এই ময়দাটা আমি গরম জলে ছানবো, যাতে পরোটাটা ভালো হয়। পেঁয়াজ কাটপা তোমার কি জ্বালা করে চোখ? না না, আমার কাটতে কাটতে অভ্যেস হয়ে গেছে, আমার জ্বালা। তনু তো কেন্দ্রে দেয় ঘরে পেঁয়াজ কাটতে কাটতে। প্রথম প্রথম আমি তো বারণ করি, তারপর না ঠাকুমা আমি করবো। তনু আবার সুন্দর ময়দা মাখায়। এই দেখুন, নরমও না শক্ত না, এরকম করে মেখে নিতে হবে। এবার একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো। আলুটা আমি পিস করব না, ঘষে নেব। এরকম ঘষে নিলে ভালো হয়। কিছু কিছু আলু ভিতরে কালো থাকে, সেটা সেদ্ধ হয় না, আর সেটা খেতেও ভালো লাগে না। দেখুন এই আলুগুলো কত সুন্দর সাদা, এই আলুটা দেবেন। আলুর যে একটা কষ, এই কষে একবারে কালো হয়ে যাবে। বাবারে মা, সবগুলো ধরা দিলে নাকি? না না বাবারে, বগা দুমা এবার উঠবে। এবার আমারে তুমি এনতে উঠা করাবা, বুঝতে পারছি আমি। এই জলের মধ্যে আলুটা সেদ্ধ করে নেব। আলু কুচইয়ে এরম সেদ্ধ করে নিলি পারে আলুটা সিদ্ধ ভালো হয়, আর দর কষা ভাব থাকে না আলুর মধ্যে। দেখি এই মাসুলটা, দেখি এই মাসুলটা
আজকে কঠিন মাসুল মনে হচ্ছে, একদম শক্ত। আর আমার তুমি তো জিম করো মনে হয়, বলতে পারছিস না? তুমি কি জিম করো না? আমার থেকে তুই তো কম। ও, তোমার থেকে কম আছে নয়? আমার প্রচুর বেশি তো তোমার। তুমি কি জিম টিম করছো এখন? জিম করো? এই দেখো আলুটা যে সিদ্ধ হয়ে গেছে, আহানে নামাই নেব। একটু পেঁয়াজ লঙ্কা ভাজিয়ে নেব, সাদা তেল। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, আহানে নামাই দেবো। আলুর জল জড়িয়ে গেছে, এইবার সব কিছু দিয়ে মাখাই নেব। এই দেখো কি সুন্দর জল জড়িয়ে গেছে। ভাজা পেঁয়াজটা আলুর মধ্যে দিয়ে দেবো। হাফ চামচ লবণ দেবো, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ি দেবো, আর দেবো কয়টা ধনিয়ার পাতা। এইবার সবটা একসাথে করে মাখাই নেব। এই যে যে দাগটা দিয়েছে, এই দাগের এই সাইডে আমি দেবো না, এই ভিতরটাই দিয়ে দেবো শুধু। এবার এই রুটিটা এর উপরে দিয়ে দেবো, আর এই পাশটা ভালো করে টিপে টিপে বসিয়ে দেবো। ভালো করে বসিয়ে দিলে তাহলে আর ফাটবে না। এবার এই ঢাকনাটা দিয়ে কেটে নেব। এবার তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেলের ভেতরে।
কোনো ওই ঝামেলা নেই বলো। না এই পরোটা এই সবাই ছোট বানায়। ছোট বাচ্চারাও বানায় খেতে পারবে, হ্যাঁ কোনো সমস্যা নাই বাচ্চাদেরও। অনেকেই চেষ্টা করবে যে আমি বেলতে পারবো না, আবার পরোটা বানায় খাবো না, কোনো কিছু না, একেবারে সহজ। অনেকেই বেলতে পারে না। আর যেভাবে বেলা হয়েছে এইভাবে কোনো ব্যাপার না, কোনো ছোটোটা বাচ্চাও বেলে খেতে পারবে, তেরাবে করলেও কোনো সমস্যা নেই। না কড়াইতে তো কটা ভাজলাম, এবার অল্প তেল দিয়ে তাওতে কটা ভাজবো। তোমার ভয় নাই তেল ছিটতে না, আমি সেবে বললাম না তোমার গায়ে তেল যাবে না। এটা দেখুন তাওয়াতে ভাজা, এর কালারটা কিন্তু আলাদা। আর এটা হচ্ছে লুচির মতন তেলে ভাজা। এটা কেটে দেখি কেমন হয়েছে। খুব মজা লাগে এটাতে কাটতে, গাড়ির মতন। এটা তাওয়াতে, আর এটা এমনি লুচির মতন। তাওয়াতে একটা জিনিস কেমন না, কম তেলে ভাজা যাবে। আর এটা দেখতেও বেশি সুন্দর তাওয়ারটা, কিন্তু আমার মনে হয় খেতে এটা বেশি টেস্ট হবে। আর কথা বলা গেল চলে যাবে। একটাতেই পেট ভরে যাবে। এত পরোটা বানাচ্ছি তবু মা বলতেছে আমার এটা গোলায় পিঠের মতন এটা বানাই দিই। ওই যে ওই যে ওই ওই ইতে অনেক রকম পরোটা করেছে, কিন্তু আমার কাছে এটা একটা অন্যরকম স্বাদ মনে হচ্ছে। আর একটাতেই পেট ভরে যাবে, সকালে টিফিন যথেষ্ট একটাতে।